নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ বানাবো মাশরুমের মোমো, সেই ভিডিও তোমাদের দেখাবো, চলো দেখাই। আজ বানাবো মাশরুমের মোমো। ভেজ মোমো, চিকেন মোমোর থেকে কিন্তু মাশরুমের মোমোটা খেতে খুব সুন্দর হয়, একদম অন্যরকম। আমার তো মাশরুমের মোমো খেতে খুবই ভালো লাগে, তাই আজকে তোমাদের জন্য এই রেসিপিটা। এবার মাশরুমের আঁশগুলোকে ছাড়িয়ে নেব। সবগুলো মাশরুমের আঁশগুলোকে এরকম করে ছাড়িয়ে নিয়েছি। এবার মাশরুমগুলোকে ধুয়ে নেব। এরপর নিয়ে নিয়েছি ময়দা। এবার দেব নুন পরিমাণ মতো। ময়দার সাথে নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি। মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। মোমো বানানোর জন্য সব মশলাগুলোকে রেডি করে নিয়েছি। এবার দেব পেঁয়াজ কুচি, দেব কাঁচা লঙ্কা কুচি, এরপর দেব কেটে রাখা টমেটো, দেব আদা রসুন বাটা, এবার দেব গরম মশলা বাটা, এরপর দেব ধনেপাতা কুচি, দেব নুন পরিমাণ মতো। এবার সবকিছুকে ভালো করে মাখিয়ে নেব। দেব চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মাশরুমের মশলাটাকে ভালো করে রেডি করে নিয়েছি। এবার লেচিগুলোকে বেলে নেব। লেচিটাকে ভালো করে বেলে নিয়েছি। এবার এর চারপাশে ভালো করে জলটা দিয়ে দেব। তারপর মাশরুম দিয়ে বানিয়ে রাখা মশলাটাকে দিয়ে দেব। এরপর এইরকম করে ভাঁজ করে নিতে হবে। ভালো করে ভাঁজ করে নিয়েছি। এবার মুড়ে নেব। সুন্দর করে মোমোটাকে মুড়ে নিয়েছি। এই রকম করে সবগুলো মোমোকে বানিয়ে নেব। এই রকম করে পরপর সবগুলো মোমোকে বানিয়ে নেব। মোমোগুলো বানিয়ে নেওয়ার পরে সেদ্ধ করে নেব। হাঁড়িতে একটা ফুটো বেলা বসিয়ে দিয়েছি। বেলাটার চারপাশে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার মোমোগুলোকে দিয়ে দেব। মোমোগুলোকে দিয়ে দিয়েছি। এবার ঢাকা লাগিয়ে দেব। মোমোগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজ বানালাম মাশরুমের মোমো, কোনো রকম ঝামেলা ছাড়াই, একদম অল্প সময়ের মধ্যে তোমরা খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করো। আজকের এই পর্যন্ত, দেখাবে পরের ভিডিওতে। টাটা।